হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। অনেকেরই এই সমস্যাটার সম্মুখীন হতে হয়, আমিও হয়েছি। এটা আমার পার্সোনাল একটি গ্রাফিক্স কার্ড। তো গ্রাফিক্স কার্ডের সমস্যা হলো যেটা ওভারহিট হয়ে যায়। তো ওভারহিট হয়ে যায়, আমি এটাকে খুলে খেয়াল করলাম যে আমার একটা ফ্যান সমস্যা। তো একটা না, আমার আসলে দুইটা ফ্যান সমস্যা দেখতে পেয়েছি। এই ফ্যানটা যে খুলে চলে আসছে, কিন্তু এটা ভালো আছে, ঘুরে, কিন্তু বাতাসটা কম দেয়। তো আর এই পাশে যে ফ্যানটা দেখতে পেলাম, এই ফ্যানটাও দেখেন একটা ব্লেড অলরেডি ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে একটা ভাইব্রেটও হতো। তো আমি ভেবেছিলাম যে আমার হার্ড ডিস্ক জনিত কোনো সমস্যার কারণে ভাইব্রেট হয়। তো খুলে দেখলাম যে ব্লেডটা ভেঙে গেছে। ব্লেডটা ভেঙে গেছে এবং এটাও খুলে চলে আসে। আপনাদেরকে দেখাই, এই যে এটা খুলে আসছে। এটা খুলে আসছে, ব্লেড ভেঙে গেছে। তারপরে কিন্তু এটা ঘুরে না। যখন ঘুরে না তখন খেয়াল করলাম যে আমার যে কয়েলটা আছে, এই কয়েলটাও খুলে আসছে। তো এই কয়েলটা খুলে আসার কারণে ফ্যানটা একেবারে অকেজ হয়ে গেছে। তো অকেজ হওয়ার কারণে এই জায়গাটায় আপনি দেখতে পাচ্ছেন যে এই বরাবরই কিন্তু আমার যে মেইন যে চিপটা, যে প্রসেসরটা, গ্রাফিক্স কার্ডের যে প্রসেসরটা থাকে, বা চিপ বলে যেটা, এই বরাবর নিচে থাকে। তো এটা অনেক ওভারহিট হয়ে যায়, প্রায় 60, 70, 80 এমনটা চলে যায়। তো আমার দেখা গেছে যে পারফরমেন্স খুবই ড্রপ করে। তা আমি আজকে চিন্তা করেছি যে এটাকে আমি একটা ফ্যান কাস্টমাইজ করে ফ্যানটা এখানে বসাবো। তো কাস্টমাইজটার প্রসেসিংটা আমি আপনাদের কাছে সাথে শেয়ার করার জন্য চলে আসলাম, যে আমার মতো যারা এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা যেন এই প্রবলেমটা সলভ করতে পারেন। তা আমি ফ্যানটা অনলাইন মার্কেটে দেখেছি যে প্রায় 3000 টাকার মতো, তাও আবার হচ্ছে আলি এক্সপ্রেসে, যেটা বাংলাদেশে আমার জন্য আসলে আনাটা খুবই একটা মুশকিল ব্যাপার। তো আমি এটাকে এখন খুলবো, আপনারা দেখেন। তো খোলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ফ্যানটা চয়েস করার সময় আপনারা অবশ্যই এটার যে সাইজ আছে, সাইজটা দেখে নেবেন। কানেকশন খোলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেন কানেক্টরগুলো নষ্ট না হয়ে যায় এবং কেবলটা ছিঁড়ে না যায়। কেবলটা ছিঁড়ে গেলে সেটা আবার সংযোগ দেওয়া খুব সময় সাপেক্ষের ব্যাপার এবং একটা ঝামেলা মনে করি। তো আমরা কার্ডটি একটা নিরাপদ স্থানে রাখবো যেন কার্ডের কোনো অংশে কোনো সমস্যা না হয়। তা আমরা আপাতত সাইডে রাখলাম। এই যে আমাদের কার্ডটা। তারপরে আমাদের আরও 4টা স্ক্রু খুলতে হবে। 4টা স্ক্রু খুললে তারপর আমাদের ফ্যানটা আমরা বের করতে পারবো। আমি এই ফ্যানটা বাংলাদেশের একজনের কাছে পেয়েছি, আমি নাম বলতে চাই না। সে আমার কাছে 5000 টাকা চেয়েছে একটা ফ্যান, তাও সে মডিফাই করে দেবে একটা ফ্যান। তা হচ্ছে অরিজিনাল ফ্যান না। সে আমার এই ফ্রেমটাকে নিবে, ফ্রেমটাকে নিয়ে এই ফ্রেমের ভিতরে সে মডিফাই করে দিবে। তো সেই মডিফাই কাজটা আমি নিজেই করতে পারি। আমার কাছে একটা ফ্যান আছে। আমি 2-300 টাকার ভিতরে একটা ফ্যান কিনে, ভালো মানের একটা ফ্যান কিনে আমি এখানে লাগিয়ে নিতে পারি। আমি এখানে ব্যবহার করার জন্য, এটার সাথে সংযোগ দেওয়ার জন্য এমন একটা ফ্যান নিয়েছি। তো আমার কাছে এমন ফ্যান আরও আছে। তো আমি এখান থেকে কেবলের সাথে ম্যাচিং হয়, কেবলের সাথে কালার ম্যাচিং হয় এমন একটা ফ্যান নিয়েছি যেটার সাথে কালারটা ম্যাচ করছে। তো কালার যেহেতু ম্যাচ করছে, আমি চাবো যে এই সংযোগটা খুলে এটার যে পয়েন্ট আছে সেখানে লাগিয়ে দেব। তাহলে আমার আর জয়েন দিতে হবে না। আপনারা চাইলে, যদি আপনাদের কাছে সংযোগ দেওয়ার মতো ক্যাপাবিলিটি না থাকে বা দক্ষতা না থাকে, আপনারা এই কেবলের মাথা কেটে এই কেবলের সাথে জয়েন দিয়ে চালাতে পারেন। তো আমার কাছে যেহেতু ব্যবস্থা আছে, তা আমি এটাকে খুলে ওইটার সাথে সংযোগ করে দেব। দর্শক, অবশ্যই কালার ম্যাচ করে লাগাতে হবে। যারা, যদি আপনারা একবার পার্মানেন্টলি ঝালাই করে দিতে চান, তাহলে অবশ্যই কেবল ম্যাচ করে লাগাবেন। আমি এখন এখান থেকে যে কেবলটা আছে, আমি
প্রয়োজনে নোট করে রাখি। প্রথমে আছে ব্ল্যাক, তারপর হচ্ছে ইয়েলো, গ্রিন, ব্লু। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই সংযোগটা, এখানে আমার যেই কানেকশনটা আছে এই কানেক্টরটাও আমরা দেখি। এই কানেক্টরটা আর এই কানেক্টরটা প্রায় সেম আছে, ব্ল্যাক ব্ল্যাক, ইয়েলো ইয়েলো, গ্রিন এবং ব্লু। ঠিক আছে, তো আমরা এইটার সংযোগ অনুযায়ী এই সংযোগটা করব। তো আমার সংযোগটা কমপ্লিট হয়ে গেছে, যে ফ্যানের যে অরিজিনাল যে কানেকশনটা ছিল, যে কেবলটা, তো এই কেবল কানেকশনটা আর এই কানেকশনটা খুব ডিফারেন্ট। এর জন্য আমি যে আমার গ্রাফিক্স কার্ডের যে অরিজিনাল যে কানেক্টরটা, সেই কানেক্টরটা এখানে লাগিয়ে নিয়েছি। এখন এখানে বসানোর জন্য আমার যেটা করতে হবে, এই পাখাগুলো আমার কেটে দিতে হবে। আমি সাইডের অংশগুলো ফেলে দিলাম। তো এখন দেখি এখানে কিভাবে বসানো যায়। এটার সাথে বসাতে হলে আমার আরেকটু মডিফাই করতে হবে। সেটা হলো এইখানটায় একটা বাড়তি অংশ আছে, এই বাড়তি অংশটা আমি কেটে ফেলে দেবো। এই যে উপরের অংশটা আমরা খুলে ফেললাম, যে অংশের কারণে ওই ফ্যানটা লাগানো যাচ্ছিল না, যে উঁচু হয়েছিল, আমরা এটাকে খুলে ফেললাম। খুলে এখন এটা আমরা এটার সাথে সংযোগ করে দেব। আপনারা চাইলে এটাকে আমার মতো করে না করে আপনারা ডাইরেক্ট এটাকে যদি একটা কেবল টাই দিয়ে বেঁধে দেন তাহলে হবে। আমি যেভাবে দেখাচ্ছি, এটা একটা লেন্দি প্রসেস এবং একটু অভিজ্ঞতা না থাকলে এই কাজটা করা মুশকিল। আমি এটা লাগিয়ে দিলাম। আমি চাইলে বাড়তি যে অংশগুলো আছে এগুলা কেটে দিতে পারি। এখন আমরা দেখি আমাদের যে ফ্রেমটা আছে সেই ফ্রেমের মধ্যে বসে কিনা। দর্শক দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বসে গেছে। হয়তো একটু খারাপ দেখা যাচ্ছে, কিন্তু আমার কাজ হলে হবে, তো খারাপ দেখার কিছু নাই। এটা একটা আনকমন পদ্ধতি। তা আমরা সেফটির জন্য আরেকটু কাজ করব, যেটা হলো সেফটির জন্য আমরা এই যে এরকম কেবল টাই দিয়ে এটাকে ভালোভাবে আটকে দেব, যেন কোনো কারণে ছুটে না যায়। আমরা যে আঠা দিয়েছি ছুটার কথা না, তারপরও বাই চান্স যদি ছুটে না যায়, এই জন্য আমরা কেবল টাই দিয়ে শক্ত করে আটকে দিলাম।
আমরা চারপাশে ভালো করে আটকে দেব। যেভাবে সুপার গ্লুটা দেওয়া হয়েছে খোলার কথা না, তারপরও আমরা সেফটির জন্য এই ব্যবস্থাটা করলাম। কেবলটা লাগানোর সময় অবশ্যই খেয়াল করবেন যেন আপনার যে পাখার যে ব্লেডটা আছে সেটা আবার বাড়ি না খায়। বাড়ি খেলে আবার সমস্যা হতে পারে। আমাদের এখানকার কাজ মোটামুটি শেষ। এখন আমরা এটা ফ্রেমের ভিতরে বসিয়ে দেব। আমি এটার অরিজিনাল কানেকশনটা রাখার চেষ্টা করেছি। আপনারা চাইলে এখানে না লাগিয়ে যে আপনার মাদারবোর্ডের যে সিপিইউ ফ্যানের যে একটা হেডার আছে, আপনারা চাইলে সেখানেও লাগাতে পারেন। মোট কথা হলো ফ্যানটা ঘুরলেই হলো। ফ্যানটা ঘুরলে আপনার জিপিইউটা কুল থাকবে। আর আমি এইভাবে লাগিয়েছি, ও সরাসরি জিপিইউ থেকেই কন্ট্রোল হবে ফ্যানের স্পিডটা। এই জন্য আমি এভাবে লাগিয়ে দিলাম। যেহেতু ফ্যানটা খোলা হয়েছে, থার্মাল পেস্টটা নষ্ট হয়ে গেছে, থার্মাল পেস্টটা আমি লাগিয়ে দিব। তো এটা হচ্ছে MX6 আর্টিকের। তো আমি থার্মাল পেস্ট লাগিয়ে দিই। আপনারা বাজারে যে লোকাল যে থার্মাল পেস্ট পাওয়া যায় সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। জিপিইউর ক্ষেত্রে ভালো মানের এটা থার্মাল পেস্ট ব্যবহার করাটাই বেস্ট। আমরা এখন সংযোগটা লাগিয়ে দেব। আমাদের কাজ শেষ। আমাদের ফ্যানটা সুন্দর ঘুরতেছে। এই ফ্যানগুলো একটু পারফরমেন্স ড্রপ। তো পরবর্তীতে যদি দেখি যে এই আরও ঝামেলা হচ্ছে, তাহলে এই ফ্যানগুলো আমি চেঞ্জ করে দেব। যদিও আমার সৌন্দর্য দরকার নেই, আমার পারফরমেন্স দরকার। তো আশা করি এইটাও সৌন্দর্য কম না, এটা আসলে একটা আনকমন একটা সিস্টেম। তো এইভাবে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন যে আমার দেখানো পদ্ধতিতে। এখন আমাদের পিসিতে ফিট করার পালা, এবং ফিট করার পরে এটার টেস্টটা করব। প্রথমে আমরা আমাদের পিসিটাকে শাটডাউন করে নিই। শাটডাউন করার পরে আমরা গ্রাফিক্স কার্ডটা ইনস্টল করব। আমরা এখন আমাদের গ্রাফিক্স কার্ডটাকে আমাদের পিসিতে ইনস্টল করব। আমাদের গ্রাফিক্স কার্ডটা লাগানো কমপ্লিট। আমরা এখন পিসিটা অন করি। পিসিটা অন হয়ে গেল। ফ্যানটা দেখেন, আমি যে ফ্যানটা লাগিয়েছি সেই ফ্যানটা অনেক জোরে ঘুরতেছে, পাশেরগুলো আস্তে আস্তে। তো আমার এখানে একটা ফ্যান জোরে ঘুরলেই আনাফ মনে করি। তো আমার পিসি অন হয়ে গেছে, ডিসপ্লে চলে আসছে। আমাদের কার্ডে কোনো ইস্যু হয় নাই, আলহামদুলিল্লাহ। চলে আসছে। তো আমরা এটার পারফরমেন্স এখন দেখি আমাদের কি অবস্থা হচ্ছে। আমার যে সমস্যাটা আগে হতো সেটা হলো যে আমার জিপিও যখন ওভারহিট হতো, জিপিও ওভারহিট হওয়ার সাথে সাথে আমার যে সিপিওটা আছে সিপিওটা ওভারহিট হয়ে যেত। এখন আমার সিপিও দেখা যাচ্ছে 31 আছে, 31, 35। তো আমার এই সিপিওটা হয়ে যেত 60, প্রায় 60 হয়ে যেত। এখন এই জিপিওটা দেখেন, জিপিওটা খুব নর্মালি আছে। আমি জিপিও টেম্পারেচারটা
যাক, এই যে জিপিইউ টেম্পারেচার। আমার জিপিইউ টেম্পারেচার এখানে মানে কল্পনীয় ব্যাপার, যেটা হচ্ছে আমি কখনো 50 নিচে দেখিনি। এখন দেখেন 38, আমার জিপিইউ 38 ডিগ্রি আছে। তার মানে এটা খুবই ভালোভাবে কাজ করতেছে। এবং এটার উপরে যখন হাত দিতাম, হাত দেওয়া যেত না। এখন দর্শক আপনাদের যদি দেখাতে পারতাম, এখানে মনে হচ্ছে না যে আমার জিপিইউটা রানিং, একদম ঠান্ডা। আশা করি পাশের যে ফ্যানগুলো আছে, হ্যাঁ, এই পাশটাতে একটু হিট অনুভব হচ্ছে, যে আমি যদি এই পাশের ফ্যানগুলো চেঞ্জ করি তাহলে আমার মনে হয় আমার জিপিইউতে গরম হওয়ার কোনো চান্স থাকবে না। তো দেখলাম দর্শক কীভাবে কাজটি করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই ধরনের ভিডিও যেন আরও আপনাদেরকে দিতে পারি, আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।